হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের মধ্য সমানুপাতি নির্ণয়েরই আর একটা অংশ করে দেখাবো। সেটা হলো বর্গমূল 14 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন। এরকম ধরনের প্রশ্ন বেশ কয়েকবার মাধ্যমিকে দিয়েছে এবং এটা বেশ ইম্পর্টেন্ট এবং খুবই সহজ। ধাপে ধাপে আমি করে দেখাচ্ছি, দেখো তাহলে কিভাবে করতে হয়। একদম প্রথমে যেটা তোমাদের করতে হবে, এই 14কে দুটি সংখ্যার গুণফলে লিখতে হবে। এই যে আমি লিখেছি 14 সমান সমান 7 গুণ 14, তাহলে 7 আর 2, এই 7 সেমি আর 2 সেমি রেখাংশের দুটো রেখাংশ আমরা অঙ্কন করব। 7 সেমি আর 2 সেমি, তাহলে প্রথমে আমরা অঙ্কন করছি হচ্ছে 7 সেমি। এ হলো 7 সেমি, তারপরে হচ্ছে 2 সেমি, 2 সেমি, এটা হলো 7 সেমি, এটা হচ্ছে 2 সেমি। এরপরে যেটা আমাদের করতে হবে, যে কোনো মাপের একটা রেখাংশ আমরা অঙ্কন করব। অঙ্কন করলাম। এরপরের কাজ হবে আমাদের এখান থেকে যে বড় বাহুটা 7 সেমি কেটে নেওয়া, তারপরের থেকে এই যে 2 সেমি সেটা কেটে নেওয়া। তাহলে প্রথমে আমরা 7 সেমি নেব। এলো হলো 7 সেমি, তারপরে হচ্ছে 2 সেমি, 2 সেমি। এই যে 7 সেমি এবং 2 সেমি, মোট যে 9 সেমি হলো, এই রেখাংশটার সমদ্বিখণ্ডক আমরা বার করব। সমদ্বিখণ্ডক বার করতে গেলে কি করব, মোটামুটি অর্ধেকের বেশি আমরা নেব। অর্ধেকের বেশি হয়েছে, বেশি নিলাম আমরা। তাহলে সমদ্বিখণ্ডক দুটো যোগ করে দিলে আমরা সমদ্বিখণ্ডক পাবো। সমদ্বিখণ্ডক পেলাম। এরপরে যেটা আমাদের করতে হবে, এই যে 7 সেমি যে বিন্দুতে পর্যন্ত গিয়েছে, এই বিন্দুতে আমাদের একটা সমকোণ অঙ্কন করতে হবে। তার আগে আমাদের যেটা করতে হবে, এই মধ্যবিন্দুকে কেন্দ্র করে একটা অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে এই 9 সেমি ব্যাস নিয়ে। করলাম আমরা, এই মাপটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, ঠিক আছে। তাহলে একটুখানি বেশি হয়ে যাচ্ছে, এই নিলাম, ঠিক আছে। অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এই বিন্দুতে আমাদের একটা সমকোণ অঙ্কন করতে হবে পেন্সিল কম্পাসের সাহায্যে। তাহলে সমকোণের যেমন নিয়ম, যে কোনো ব্যাসার্ধের একটা নিলাম,
সমকোণটা অর্ধবৃত্তের পরিধির সঙ্গে যোগ করে দিলাম। এবার আমাদের যেটা করতে হবে, এই পর্যন্ত হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়ের কাজ। এরপরের কাজটুকু হচ্ছে আমাদের এই যে বর্গমূল 14 সেমির দৈর্ঘ্যটুকু পেলাম, এই দৈর্ঘ্যের সমান করে একটা বর্গক্ষেত্র বার করতে হবে। এই দৈর্ঘ্যের সমান করে, এই তাহলে বর্গক্ষেত্রের 4টি বাহু দৈর্ঘ্য সমান। তাহলে আমরা এখানে একটা নিলাম বাহু, দুটো হলো, এই একটা বাহু নিলাম এবং এই প্রান্তে বসিয়ে এই আর একটা বাহু আমরা নিলাম। এরপরে আমাদের বিন্দুগুলোকে যুক্ত করে দিতে হবে। যুক্ত করে দিলাম, বর্গক্ষেত্র পেলাম। এবারে যে লেখাটুকুর কাজ হচ্ছে, এবার নাম দিই। এটাকে আমরা ও নাম দিলাম, এ নাম দিলাম, এই বিন্দুটাকে আমরা ভি নাম দিলাম, এই বিন্দুটাকে সি নাম দিলাম, এটাকে ডি দিলাম, ই দিলাম, এটা এফ দিলাম। তাহলে কি, বর্গমূল 14 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গমূল 14 হচ্ছে এইটুকু দৈর্ঘ্য বি এফ, এই দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র আমরা অঙ্কন করলাম। লেখাটা বলেছিলাম পেন অথবা পেন্সিল যে কোনো কিছু দিয়ে লিখলেই হবে। লেখাটা একটু লিখে দেই। বর্গমূল 14 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট BDEF বর্গক্ষেত্র অঙ্কন করলাম। এরপরে যদি প্রশ্নটা এরকম আসতো যে বর্গমূল 14 সেমির বর্গমূল নির্ণয় করো, তাহলে তখন আমরা কি করতাম, এই BF এই দৈর্ঘ্যটুকুর মেপে দেখতাম কতটা হয়। তাহলে দেখি একটু, চলো মেপে দেখি। এখানে আমরা শূন্যর সঙ্গে এই বাহুটা সেট করে নিলাম 3.8। তাহলে আমরা এরকম লিখতে পারি, বর্গমূল 14 সেমি সমান সমান 3.8 সেমি প্রায়। ঠিক আছে, এই পর্যন্ত হলো এই প্রশ্নটার উত্তর। এটা আমি এক্সট্রা করে দিলাম, তার কারণ এটা যদি অন্যভাবে প্রশ্নটা আসে তার জন্যে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।